আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের 7 নং নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো 7 নম্বর হচ্ছে নিচের দেখো 7 নম্বর নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এই যে চিত্রটা দেখো, এটা 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে, মানে 100তম কলাম বানাতে, মানে এখানে কলাম কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 100তম কলাম বানাতে আমাদের কয়টা মার্বেল লাগবে। তো আমরা সেটা বের করবো এখন। দেখো প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগে কয়টি, 1 + 1 মানে 2টি। দ্বিতীয় কলাম বানাতে কয়টি মার্বেল লাগে, 3টি। দেখো অর্থাৎ 2 + 1 এই 2 + 1। এবং তৃতীয় কলাম বানাতে মোট কয়টি মার্বেল লাগে, দেখো তৃতীয় কলাম বানাতে মোট 4টি মার্বেল লাগছে, 3 + 1। এবং চতুর্থ কলাম বানাতে কয়টি মার্বেল লাগবে, 5টি কলাম লাগবে, যেমন 5টি মার্বেল লাগবে, যেমন 4 + 1। পঞ্চম কলাম বানাতে 6টি মার্বেল লাগবে, যেমন 5 + 1। এভাবে করে আমরা 5 থেকে 100তম কলাম বানাতে কয়টি মার্বেল লাগবে সেটা আমরা দেখবো। আসলে একটি করে বেশি লাগতেছে আর কি, যতটা কলাম ততটা এর চেয়ে একটা বেশি করে মার্বেল লাগতেছে। দেখো nতম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n + 1টি, এটা তো আমরা জানি। তো n এর জায়গায় যদি আমরা 100 দিই, 100তম কলাম বানাতে কত লাগবে, 100 + 1 তার মানে কয়টি, 101টি মার্বেল লাগবে। তো 100তম কলাম বানাতে মোট 101টি মার্বেল লাগবে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে 8 নং নিয়ে আলোচনা করা হবে। তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।